দিল্লি থেকে শ্রীনগর আর তেল আবিব থেকে গাজা দূরত্ব 1000 মাইলের, কিন্তু শাসন করার পদ্ধতিগুলো কেন হুবহু মিলে যাচ্ছে? 2019 সালে নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী একটা কথা বলেছিলেন, যা আজ কানে বাজছে। তিনি বলেছিলেন, ইসরায়েলিরা যদি এটা করতে পারে, আমরাও পারি। ভয়ঙ্কর কথা। মানে ফিলিস্তিনের ওপর ইসরায়েল যে মডেল প্রয়োগ করছে, ভারত কি সেটাই কাশ্মীরে বা দেশের ভেতরে প্রয়োগ করছে? মোদির ইসরায়েল সফরের আগে এই প্রশ্নটাই এখন কিন্তু বিশ্বজুড়ে বড় হয়ে দেখা দিচ্ছে। একটা কথা মনে পড়ছে, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, কিন্তু এখানে ইতিহাস নয়, বড় একটা মডেল কপি করা হচ্ছে। উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ, যেদিকে তাকাই না কেন, সেখানে এখন আদালতের চেয়ে বুলডোজার বেশি কথা বলে, যাকে বলা হচ্ছে বুলডোজার জাস্টিস। একদম। আর এই বুলডোজার কিন্তু কেবল মাটি ভাঙছে না, এটা একটা মেসেজ দিচ্ছে। ইসরায়েল যেমন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর বাড়ি গুড়িয়ে দিয়ে অবৈধ বসতি বানায়, ভারতেও ঠিক একইভাবে নির্দিষ্ট একটি গোষ্ঠীর বিরুদ্ধে এই হাতিয়ার ব্যবহার হচ্ছে। একেই কি তবে আদর্শিক জায়নবাদ আর হিন্দুত্ব দর্শনের মিলন মেলা বলবো? ভারত এখন ইসরায়েলকে কেবল অস্ত্রদাতা ভাবছে না, ভাবছে আদর্শ গুরু। ইসরায়েল যেমন ইহুদিদের মাতৃভূমি, মোদী সরকারও ভারতকে শুধু হিন্দুদের জন্য একটি নিরাপদ দুর্গ বানাতে চাইছে। শুধু কি বুলডোজার, নজরদারিও আছে। আমাদের পকেটে থাকা ফোনটা কি আর ব্যক্তিগত আছে? পেগাসাস স্পাইওয়ার নিয়ে যে বিতর্ক হলো, সেটা তো ইসরায়েলি উপহার। ঠিক তাই, ইসরায়েল অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের উপর যেভাবে প্রযুক্তির জাল বিছিয়ে রাখে, মোদী সরকারও যেন সেই একই ব্লুপ্রিন্ট ফলো করছে। কাশ্মীর আজ পৃথিবীর অন্যতম সামরিকায়িত অঞ্চল। চেক পয়েন্ট থেকে ইন্টারনেট শাটডাউন, সবই যেন গাজা বা পশ্চিম তীরের কার্বন কপি। যখনই কাশ্মীরে কোনো অস্থিরতা হয়, ভারতের টিভি চ্যানেলগুলোতে আওয়াজ ওঠে, পাকিস্তানকে গাজা বানিয়ে দাও। এই যে গাজা শব্দটাকে একটা শাস্তির প্রতীক হিসেবে ব্যবহার করা, এটাই প্রমাণ করে ভারতের নীতি নির্ধারকদের মগজে ইসরায়েলি মডেল কতটা গেঁথে গেছে। গণতন্ত্রের সংজ্ঞা কি তবে বদলে যাচ্ছে, নাকি আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে সংখ্যাগরিষ্ঠের গায়ের জোরই হবে চূড়ান্ত আইন? প্রশ্নটা আমাদের দর্শকদের কাছেও থাকলো। ভারত কি তবে তার বৈচিত্র্যময় গণতান্ত্রিক পরিচয় হারিয়ে একটি কট্টর ইসরায়েলি স্টাইলের নিরাপত্তা রাষ্ট্রে পরিণত হচ্ছে?